দুই ধরনের স্ত্রীরা একদিন নিঃস্ব হয়ে যায়। এদের কাছে গোটা দুনিয়া থাকলেও এরা নিজেকে নিঃস্ব অনুভব করে। মারাত্মক। এক নাম্বার হচ্ছে যেই নারীরা তার স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করতে করতে এমন অবস্থায় নিয়ে যায় যে স্বামী আর স্ত্রীর উপর কোনো রুচিবোধ থাকে না, স্ত্রীকে যে একটা রেসপেক্ট দেবে, স্ত্রীকে যে ভালোবাসবে, এই অবস্থানটা নষ্ট করে ফেলে। এরকম নারী যারা হয় তারা এক সময় নিঃস্ব অনুভব করে। কেননা স্বামীবিহীন একজন নারী অনেকটা পানিবিহীন মাছের মতো অবস্থা হয়ে যায়। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। একজন স্বামী সে সবসময় এক্সপেক্ট করে তার স্ত্রী তাকে সবচেয়ে মূল্যায়ন করবে। একজন স্ত্রীও এটা এক্সপেক্ট করে তার স্বামীর শ্রেষ্ঠ মূল্যায়নটা তার স্ত্রীকে দিবে। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবেই বলেছেন, এটাও বলেছেন খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। আবার এটাও আল্লাহর হাবিব বলেছেন যে নারীরা যদি জানতো তার স্বামীর মর্যাদা কত বেশি, স্বামীর যদি পুঁছও হতো নিজের গাল দিয়ে পরিষ্কার করে দিত। স্বামীর শরীরের পুঁছ নিজের গাল দিয়ে চেষ্টা করতো পরিষ্কার করে দিতে, যদি সে বুঝতো কত মর্যাদা তার স্বামীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। কেননা একজন স্বামী তার স্ত্রীর আমানতদারিতা নিয়ে নেয়। এজন্য অবশ্যই স্বামীকে কখনো অপমান হয়, স্বামীকে ছোট করা হয়, এরকম কোনো কিছু করবেন না। স্বামীর যদি কোনো দোষ থাকে যেটা সংশোধন করানো সম্ভব আস্তে ধীরে, ওটা গোপন রাখেন, প্রকাশ করে বলে বেড়াইয়া তার সম্মানহানি করিয়েন না। দুই নাম্বার হচ্ছে যেই নারীরা কথায় কথায় স্বামীকে বলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার লাইফে এসে আমার জীবনে ভুল হয়ে গেছে, আমি দেখে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে করতো না, এরকম নিমক হারামি নাফরমানি কথাবার্তা বলে, আবার ডিভোর্স শব্দ চয়ন করে। এরা অনেক সময় ডিভোর্স খেয়েও নিঃস্ব হয়। আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে তারা অনেক সময় এই নাফরমানির জন্য আনতাকফুরুনাল আশিরা, আল্লাহ হাবিব যে বলেছেন কিয়ামতে এরা জাহান্নামী হয়ে যাবে নিঃস্ব হয়ে। নারীদের মধ্যে এক শ্রেণীর নারী এমন রয়েছে যারা স্বামীর নাশুকরি করতো, স্বামী চেষ্টা করতো সর্বোচ্চটা স্ত্রীকে দেওয়ার জন্য, সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য, মন মানসিকতার যত্ন নেওয়ার জন্য, কিন্তু এই স্ত্রী তাও নাফরমানি করতো। এই নারীরা নিঃস্ব হয়ে যাবে। তবে যে স্বামী আবার অত্যাচার করে, জুলুম করে, এদের হিসাব কিন্তু আবার ভিন্ন।